ফেসবুকের সকল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। মাঝে মাঝে আসি দু একটা ভিডিও নিয়ে, কেমন লাগে বুঝতে পারি না। যাই হোক, অনেক ব্যস্ত থাকি, হয়তো কমেন্ট করলেও দেখার সময় পাই না। তারপরেও আমার ফেসবুকে কিছু ছবি রাখতে হয়, চেষ্টা করি রাখার জন্য। আমাদের এই মাটির একটি সরা রং করছি, একটি বিয়েবাড়ির কাজ। সেখানে অনেক ধরনের কাজ আমরা করেছিলাম। এটাও একটি কাজ। প্রত্যেকটাই আমরা আলাদা আলাদা করে করেছি এবং আলাদা আলাদা করে ভিডিও করেছি, যাতে আলাদা করে পোস্ট করতে পারি এবং সকল বন্ধুকে দেখার সুযোগ করে দিতে পারি আমাদের হাতের কাজগুলো। এই ছোট সাধারণ কাজগুলো করতে খুবই ভালো লাগে। এখন আমাদের কাছে এই কাজগুলো একেবারেই আসে না, কারণ আমরা এই ধরনের কাজ করার সময় পাই না। এটাও অভিভাবকরা অনেকে জানে এবং যাদের প্রয়োজন তারা হয়তো পালবাড়ি থেকেই করে নিয়ে আসে। তারপরেও আমাদের কাছে কিছু শুভাকাঙ্ক্ষী আছে যাদের আমাদের সাথে খুব রিলেটিভ এবং খুব ভালো সম্পর্ক, এবং তাদের বাচ্চা কাচ্চা হয়তো আমাদের কাছে আসে আঁকাঝোঁকা শিখতে। এই কারণে তাদের বাচ্চাদের কারণে আমাদের এই কাজগুলো করে থাকতে হয়। যাই হোক, এখানে আমরা বেশ বড় মাপের একটা কাজ করেছিলাম বিয়েবাড়িতে। অনেকগুলো আলপনা এবং অনেক ধরনের ছোটো ছোটো জিনিসপত্রগুলো হাতে রং করা। সেখানে বিয়ের পিঁড়ি থেকে শুরু করে বিয়ের সরা মালসা কুলা ডালা যা ছিল সবই আমাদের করতে হয়েছে। সেখানে নতুন দুইটা কাজও করেছি, একটি হামাল দিস্তা এবং একটি কি বলে ওটাকে, ওই হলুদ বাটার যে পাটা বলে, পাটাটাকেও আমরা রঙে রাঙিয়েছি। এই প্রথম আমি এই দুটো জিনিস রং করেছি। তার আগে এগুলো হয়তো রং করতে হয়নি কোনো বিয়ে বাড়িতে। আমার হাতে এই প্রথম একটি পাটা এবং হামাল দিস্তা রং হয়েছে। আর আমি এই ছোট সাধারণ যে কাজগুলো, এগুলো বেশ অনেক করেছি। ছোট থেকেই কাজ শেখার শুরু থেকেই করে যাচ্ছি। অনেক ধরনের ডিজাইনে এই কাজগুলো করে থাকি। যাই হোক, এটাও এক ধরনের নকশা এবং আলপনার ভিতরে পড়ে। আমরা এটা করে যাচ্ছি মাটির একটি সরার উপরে। এর উপরে আমরা আরও কিছু কাজ করেছি, ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েও দিয়েছি। কুলা এবং আরও অনেক কিছু, হাঁড়িপাতিল। এইগুলোর ভিডিওগুলো আমরা আস্তে আস্তে পোস্ট করার চেষ্টা করতেছি। যাই হোক, আমাদের ভিডিও কেমন লাগে জানি না। ভালো লাগলে কমেন্ট বক্স আছে, ওখানে কিছু কমেন্ট করে যেতে পারেন। সকলকে ধন্যবাদ। দেখা হবে আবার কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ।